আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আওয়াজ পাই না তো, ডাক্তার হয়ে যাচ্ছ সামনের। কেমন আছো সবাই? বিউটিফুল। আমি আমার লাইফে কখনো এতগুলো অ্যাপ্রন পরা মানুষকে দেখি নাই। নিজেদের জন্য একটা জোরে করতালি দাও। ইনফ্যাক্ট আমার একটা স্পেশাল তালি আছে, আমি চাই সবাই একসাথে করবো এই জিনিসটা। সবাই আমাকে একটু ফলো করতে পারবা? সবাই বাম হাতটা একটু তুলতে পারবা? ভেরি গুড। ডাক্তার হয়ে একজন ডান হাত তুলছে, আমি বুঝলাম না কেন। আচ্ছা ঠিক আছে, এইবার এইবার ডান হাত তুলো, ডান হাতের এক আঙ্গুল। আমরা দেখবো যে সবাই মিলে এখানে একটা বড় সড়ো বৃষ্টি নামাতে পারি কিনা। ইন 3, 2, 1। দেখে আরেকটু জোরে, 2 আঙ্গুল। আরে দেখে 3 আঙ্গুল। একটু হালকা ঝড়, 4। তোমাদের সবার জন্য 5। বিউটিফুল। আমি যদি একটু পড়ালেখা করে আসতাম তাহলে আমি এগুলো সাইন্টিফিক নামও বুঝতে পারতাম। আঙ্গুল 2 আঙ্গুল কিচ্ছু পারি না। আমি আমার লাইফে এই বায়োলজি জিনিসটা, মেডিকেল জিনিসটাকে খুব ভয় পাইতাম। এই কারণে আমি যখন তোমাদেরকে দেখছি আজকে আমার অনেক ভয় লাগছে। মাই গড, এতগুলো মানুষ এই পরিমাণ কঠিন একটা জিনিস পার করে এখানে আসছে। তোমাদেরকে দেখে খুবই খুবই ভালো লাগছে। এন্ড অপু ভাই, আপনি একটা অসম্ভব কাজকে সম্ভব করেছেন। এতগুলো মানুষকে এক বছরে চান্স পাওয়ানো, এটা একটা চারটিখানি কথা না, এটা একটা বিশাল বড় সাকসেস। আজকে সাকসেস একটা বড় সেলিব্রেশন হবে। আমি এর একটা ছোট পার্ট হতে পেরে অনেক অনেক খুশি। তোমাদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে ছোট্ট কয়েকটা অ্যাডভাইস দিতে চাই। আমার বন্ধু বান্ধবদেরকে আমি দেখেছি যারা মেডিকেলে চান্স পেয়েছে, তারপরে তাদের লাইফে অনেক পড়াশোনা আসে, তো লাইফটা অফকোর্স একটু হলেও কঠিন হয়। তোমাদের উদ্দেশ্যে একটা ফার্স্ট অ্যাডভাইস থাকবে। আমার খুব প্রিয় একটা কোটেশন আছে। এই কোটেশনটা আমি তোমাদের বয়সে থাকতে শুনেছিলাম। কোটেশনটা হলো, মোস্ট পিপল ডাই অ্যাট 25 বাট ডোন্ট গেট বারিড আনটিল 65। এটা মানে কি জানো? আমরা বেশিরভাগ মানুষ 25 বছর বয়সেই মারা যাই। কিভাবে? তার কারণ হলো আমরা আমাদের স্বপ্নটা যেটা আছে, আমরা যেসব করতে চাই, আমাদের যেসব ড্রিমস থাকে, অনেক কিছুকেই মাটি চাপা দিয়ে দেই। বিকজ আমাদের ক্যারিয়ার আমাদের সামনে দিতে হবে, অনেক টাকা কামাতে হবে, এন্ড আমরা আমাদের যেসব জিনিসপত্র অ্যাকচুয়ালি পছন্দ করি ওগুলো করি না। তারপরে তখনই মরে যায় মানুষের স্বপ্ন। যখন মরে যায় তখন মানুষও মরে যায়। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 65 বছর বয়সে অ্যাকচুয়ালি মাটি চাপা দেওয়া হয়। এটা এখানে তোমাদেরকে বলার রিজন কি জানো? তোমরা তো মেইন বাধা পার করে আসছো। এই বাধা যদি পার করে এসে থাকো তাহলে তোমরা তোমাদের লাইফের আরো অনেক বড় বড় স্বপ্ন অ্যাচিভ করতে পারবা। তো তোমাদের জন্য ছোট্ট রিকোয়েস্ট, ডোন্ট ডাই আর্লি। ঠিক আছে? মেইন বাধা পার হয়ে গেছে, ইনশাআল্লাহ তোমাদের ড্রিমস এন্ড অ্যাসপিরেশন গুলোকে মাটি চাপা দিও না। এটা সবাইকে বলা যায় না, এটা অপু ভাই স্টুডেন্টদেরকে বলা যায়, বিকজ তোমরা অনেক বাধা পার করে আসছো, রাইট? সো ডু রিমেম্বার দ্যাট। ঠিক আছে? সেকেন্ড একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, যে জিনিসটা খুব বেশি দরকার। আমি দেখেছি অপু ভাই ইনফ্যাক্ট কালকে আমাকে বলছিল যে আয়মান, আমি বললাম যে ভাইয়া ওরা তো সব পারে, সব জানে, ওদেরকে আর কি বলবো? আমাকে বলছে যে ওদেরকে বললো ডিপ্রেস হয়ে সুইসাইড না করতে। আমি হাই, এটা কি করে? এত খুশি ওরা। বলছে হ্যাঁ হ্যাঁ, ডাক্তারের প্রেশারে অনেককে ঝামেলা করে ফেলে। তো প্লিজ ডোন্ট ডু দ্যাট। এটা তো অপু ভাই আরো বিশাল বয়ান সেট করে রাখছে। তো প্লিজ ডোন্ট ডু দ্যাট। অ্যান্ড মানুষের কথায় কান দিও না। আমি অনেক সময় দেখি যে তোমাদের বয়সী যারা আছে তারা অন্য মানুষের কথা শুনে অনেক প্রেশার খায়। তো ডোন্ট গেট প্রেশারাইজড, অ্যান্ড স্পেশালি সোশ্যাল মিডিয়ার জগতে এইটাতে প্রেশারাইজড হয়েও না। ইনফ্যাক্ট এইটাও এইখানে বলা উচিত না, কারণ আজকে তোমরা তোমাদের অনেক ফ্রেন্ড সার্কেলকে অনেক প্রেশার দিবা। তোমরা যে সেলফিগুলো তুলবা, যে ছবিগুলো দিবা, এগুলা দেখে তোমাদের ফ্রেন্ডরা অনেক প্রেশার খাবে। এটা আসলে এই সেশনে না বলে অন্য জায়গায় বললে ভালো হতো। অ্যান্ড লাস্টলি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই। আমি জানি না আজকে যখন জাতীয় সঙ্গীতটা, যে মিউজিকটা হচ্ছিল, তখন কি কারো তোমাদের গুজবাম্পস হচ্ছিল, লোম দাঁড়াচ্ছিল? হ্যাঁ, এখানে কেউ আছে যার জাতীয় সঙ্গীত শোনার সময় গুজবাম্পস হয়েছে? একটু হাত তুলো তো দেখি। ও ওয়াও, অনেকজন, গ্রেট, দ্যাটস অ্যামেজিং। আমার না সবসময় হয় যে দেশে যখন পতাকাটা দেখি, যখন জাতীয় সঙ্গীতটা শুনি, আমার গুজবাম্পস হয়। এটা একটা ডিফারেন্ট ধরনের ফিলিং। এটা মানুষকে বলে বোঝানো যায় না, এটা শেখানোও যায় না। আমি লাস্ট যে কথা বলে শেষ করতে চাই সেটা হলো, তোমরা এখন কিন্তু একটা বিশাল বড় দায়িত্ব পেয়েছো। তোমরা নেক্সট জেনারেশন অফ ডক্টরস, রাইট? তোমাদের হাতে বাংলাদেশ সেবা পাবে। তো বাংলাদেশের জন্য অনেক কিছু করো। ডাক্তারদের প্রতি আমাদের সম্মান অনেক বেশি। তোমাদের কাছে একটা ছোট্ট প্রত্যাশা থাকবে, এই সম্মানটাকে অন্য লেভেলে নিয়ে যাও। জাতীয় সঙ্গীতের পর যদি তোমাদের গুজবাম্পস হয়, তার মানে তোমরা আসলে দেশটাকে ভালোবাসো। দেশটাতে থেকো, দেশে বাইরে চলে যেও না। ঠিক আছে? দেশটা তোমার অনেক দরকার। আমার সব থেকে খারাপ লাগে আমার স্টুডেন্টদেরকে যখন আমি শুনি দেশের বাইরে চলে যাচ্ছে। আরো খারাপ লাগে যখন আমি দেখি ভালো ভালো স্টুডেন্টরা দেশের বাইরে চলে যাচ্ছে, এবং তোমাদের থেকে ভালো স্টুডেন্ট আসলে বাংলাদেশে নাই। তো তোমরা যদি দেশের বাইরে চলে যাও, এটা একটা টিচারদের জন্য একটা মন খারাপের জায়গা, বিকজ বাংলাদেশ তোমাকে পাবে না। তোমরা একটু বাংলাদেশের জন্য কষ্ট করো। পারবা সবাই এটা করতে? ইনশাল্লাহ? ইয়েস, শাবাশ। বাংলাদেশের জন্য ভালো করো, ভালো মানুষও। তোমাদেরকে আর কেউ পড়াশোনার জন্য ইনশাল্লাহ বলবে না, কারণ তোমাদের মেইন পাথ পার হয়ে আসছো। এখন যুদ্ধটা বড়, যুদ্ধটা নিজের নফসের সাথে, নিজের সাথে, ভালো মানুষ হওয়ার যুদ্ধ। সবার জন্য অনেক অনেক দোয়া করি। মেডিএমের সাকসেসকে আমি সেলুট জানাই, এত অ্যামেজিং একটা কাজ করছে। তোমাদেরকে একটা সেলুট জানাই। সামনের দিনগুলোতে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে।
ভালো মানুষ হও, আর ডাক্তার হয়ে যদি আমাকে পাও তাহলে একটু ভালো করে বলো যে ভাই দৌড়াদৌড়ি শুরু করেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।